চিংড়ি মাছের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে চিংড়ি ভাপা বানিয়ে দেখুন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিংড়ি ভাপা। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা আমি কি করে বানিয়ে নিচ্ছি। চিংড়ি ভাপা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো মতন খোসা ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলো কিন্তু মাথা কেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে মাথাটাও রাখতে পারেন। কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো মতন হাত দিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব। চিংড়ি ভাপা বানিয়ে নেওয়ার জন্য একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে। আমি কিন্তু কালো সর্ষের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি 3টে দিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেব। নরম হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। মিনিট 10 আমি সর্ষে আর পোস্তকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন শিলের একটা পেস্ট বানিয়ে নেব। যে কোনো মশলা যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা আলাদাই টেস্ট হয়। এটা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমার মতে যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। 2 থেকে 3 বার শিলে ঘুরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন 2 রকমের সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমার হয়ে গেল। একটা টিফিন বাটি আমি নিয়ে নিলাম। এই টিফিন বাটিতেই কিন্তু আমি চিংড়ি ভাপাটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই চিংড়ি ভাপাতে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা দুর্দান্ত লাগে। আর দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু একটু আমি হিসাব করে দিচ্ছি। চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে কাঁচা সর্ষের তেল, নুন আর হলুদকে খুব ভালো মতন সর্ষে আর পোস্তর পেস্টের সাথে মিশিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ আমি সর্ষে আর পোস্তর পেস্টকে মিশিয়ে নিয়েছি। এখন যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছ। দিয়ে এবার খুব ভালো মতন চিংড়ি মাছকে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন সর্ষে আর পোস্তর পেস্টটা খুব ভালো মতন লাগে সেই হিসাব করে আমি মাছকে মিশিয়ে নেব। চিংড়ি মাছকে খুব ভালো মতন সর্ষে আর পোস্তর পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা আর পাকা লঙ্কা। দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করে দেব। অপরদিকে একটা ফ্রাই প্যানে আগের থেকে আমি জল গরম করে নিয়েছিলাম। দেখুন ফুটন্ত গরম জলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। এবার জলের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঠিক লেবেলের নিচে কিন্তু জলটা রাখতে হবে, নইলে টিফিন বাটির ভিতরে জল ঢুকে যেতে পারে। এরপরে একটা কভার দিয়ে প্রথমে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 10 আমি প্রথমে গরম জলে মাছকে ভাপিয়ে নিয়েছি।
এখন একবার টিফিন বক্সটা তুলে আমি চেক করে নেব। কভার খুলে একবার আমি কিন্তু মাছটা চেক করে নেব। দেখুন প্রচণ্ড গরম, একটু সাবধানে কভারটা আমি খুলে নিলাম। দেখুন প্রায় আমার 80% কিন্তু কুকিং কমপ্লিট হয়ে গেছে। একবার ভালো মতন মিশিয়ে নিয়ে আবার কভার দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি কিন্তু স্টিম দিয়ে নেব। খুব ভালো মতন মাছ আর মশলাকে মিলিয়ে আবার টিফিন বক্স বন্ধ করে আমি আরও 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট 5 আমি ভাপিয়ে নিলাম। এখন আরও একবার টিফিন বক্স তুলে আমি চেক করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 6 মিনিট আমি কভার দিয়ে মাছকে ভাপিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সব মিলিয়ে 18 থেকে 20 মিনিট কিন্তু আমার সময় লেগেছে এই মাছটা ভাপিয়ে নিতে। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা পরিবেশন করার জন্য একদম রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।